ওই দরজার দিকে তাকিয়ে থাকে, যদি তার বাবা ফিরে আসে না, আসার কথা নয়। কারণ যারা সেই ভয়াবহ দানবেরা যারা সেদিন তাদেরকে গুম করে নিয়ে গিয়েছিল, তারা তাদেরকে হত্যাই করেছে অথবা তাদেরকে লুকিয়ে ফেলেছে, শেষ করে ফেলেছে। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে। তাই প্রিয় ভাই বোনেরা, একটা বড় বিজয় আমাদের অর্জন হয়েছে। একটা ভয়াবহ দানব আমাদের বুকের উপর থেকে সরিয়ে দিতে আমাদের তরুণেরা, আমাদের ছাত্ররা, আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা সক্ষম হয়েছে। কিন্তু যে বিষয়গুলো আমাদেরকে প্রতি পদে পদে এখনো ব্যথা দিচ্ছে, কষ্ট দিচ্ছে, সেগুলো কিন্তু আমরা এখনো সমাধান করতে পারিনি। আমি এখানে অনেককেই চিনতে পারছি, আমাদের মেয়েদেরকে, ছেলেদেরকে, যারা সেই ছোট থেকে আস্তে আস্তে বড় হয়েছে। এরা মঞ্চে দাঁড়িয়ে আমাদের পার্টি অফিসের সামনে অথবা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে যখন বাবার ছবি দেখিয়ে বলতো যে আমি আমার বাবার হাত ধরে স্কুলে যেতে চাই, আমি ঈদের মাঠে যেতে চাই। একজন পিতা হয়ে আমরা সেই কষ্ট এখনো বলতে পারি না। আমি জানি না যে আমরা এই মানুষগুলোকে কোনোদিন ফিরে পাবো কিনা। আমরা জানি না এই শিশুদেরকে তাদের পিতাকে আবার ফিরে দিতে পারবো কিনা। ওই যে ইলিয়াস আলীর ছবি এখানে সামনে টাঙানো আছে, ইলিয়াস আলী গুম হয়ে যাওয়ার পরে তার বাসায় যখন গেলাম, তখন তার মেয়েটির বয়স মাত্র 6। সে ভয়ে, কষ্টে, দুঃখে আমাদের সামনে আসছিল না। এবং তার পরের বছর যখন আবার গেলাম সে একই দিনে, তখনও দেখলাম তার মা বলছে যে আমার মেয়েটা এখনো ওই দরজার দিকে তাকিয়ে থাকে, যদি তার বাবা ফিরে আসে না, আসার কথা নয়। কারণ যারা সেই ভয়াবহ দানবেরা যারা সেদিন তাদেরকে গুম করে নিয়ে গিয়েছিল, তারা তাদেরকে হত্যাই করেছে অথবা তাদেরকে লুকিয়ে ফেলেছে, শেষ করে ফেলেছে। যে কথা তুলি এখন বললে যে আমরা সেই আয়না ঘরের দেয়ালে তাদের আঁচড় দেখতে চাই, চিহ্নটা দেখতে চাই। এই যে টুলির মা এখানে বসে আছেন, আমি অনেকবার তাদের বাসায় গেছি। তিনি বারবার ওই একটা কথাই জিজ্ঞেস করেছেন, আমার সুমন কোথায়। মুন্নার মায়ের বাড়িতে আমি গেছি, প্রায় যাই। মুন্নার বাবা মুন্নাকে খুঁজতে খুঁজতে ভারতে গেছে, সেখানে প্রায় সব জায়গায় গেছে। শেষ পর্যন্ত মুন্নার বাবা অসুস্থ হয়ে মারা গেছে। এই যে ভয়াবহতা, এই যে নিষ্ঠুরতা, এই যে মানবিক অধিকারগুলোকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়া, আমরা যারা বাংলাদেশে বয়োজ্যেষ্ঠ মানুষ, আমরা কখনো এটা চিন্তা করতে পারিনি এই আওয়ামী লীগ সরকার আসার আগে। আমাদের কাছে ডিসঅ্যাপিয়ারেন্স, এটা একটা বইয়ের বা খবরের কাগজের একটা তথ্য ছিল, যেটা কিছুক্ষণ আগে বললো যে ল্যাটিন আমেরিকান দেশগুলোতে এই ডিসঅ্যাপিয়ারেন্স ঘটত। আমাদের দেশে এটা আগে ছিল না। এই প্রথম এই ভয়াবহ দানব আওয়ামী লীগ সরকারের হাসিনা সরকার তার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই বিষয়টিকে নিয়ে এসেছে। আমরা সারাক্ষণ কাজ করার চেষ্টা করেছি,
আমাদের ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, আমাদের প্রায় ২০,০০০ মানুষ বিনা বিচারে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এ বিভিন্নভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। ১৭০০ এই আমাদের নেতা কর্মীকে গুম করে ফেলা হয়েছে। আমরা এখন পর্যন্ত তার কোনো সদুত্তর পাইনি। একটা কথা খুব স্পষ্ট করে বলতে চাই, প্রথম দিন থেকে আমরা এদের সঙ্গে আছি, এদের সঙ্গে নয়, আমরা বাংলাদেশের প্রতিটি নির্যাতিত নিপীড়িত মানুষের সঙ্গে আছি। আমরা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৬ বছর মিথ্যা মামলায় কারাগারে আটক থেকেছেন। আমাদের নেতা তারেক রহমান সাহেব নির্বাসিত হয়েছিলেন, এখন আছেন। আমরা যার নেতৃত্ব করেছি, আমরা একজনও কেউ বাকি নেই যার মধ্যে ১০০, ১৫০, ২০০, ৩০০, ৪০০ পর্যন্ত মামলা নেই, সেই মামলাতে হারাস্ট হয়নি। সুতরাং এ কথা ভাবাটাও ভুল হবে যে বিএনপি এই বিষয়গুলোকে এড়িয়ে যাবে। বিএনপি নির্বাচন অবশ্যই চায়, সেই নির্বাচন চায় এই বিচারকে নিশ্চিত করার জন্য, বিচারগুলোকে ত্বরান্বিত করার জন্য। আমি খুব পরিষ্কার ভাষায় বলতে চাই, এই আমাদের যে আমাদের ইন্টারিম যে গভর্নমেন্ট, মধ্যবর্তী যে সরকার, তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই গুম কমিশনকে পাবলিককে নিয়ে আসার।